কদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা সব জানেন যে যারা বোকা তারা বর্তমান যুগে সাউন্ড সেটআপের যে অবস্থা, তাতে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আপনারা সেট করেন। যদি পুলিশ ধরে বা অত্যাচার করে তাহলে সেটা আপনারা দেখিয়ে সমস্যার সমাধান হতে পারবে, কারণ আপনারা কয়েক টাকায় ব্যবসা করবে। এবং এটাও বলেছিলাম যে চেষ্টা করুন এবং আমার টাকা দিতে পারেন, অন্য জায়গায় দিতে পারেন, কারণ এখন বর্তমান যুগে নিজের টাকা দিয়ে সেট করা মানে বোকামি। এর চেয়ে বোকা কাজ আর কিছু নেই। আপনার টাকা আপনার কাছে আছেই, রেখে দেন। সেই টাকা কিছু টাকা দিয়ে জমা দিয়ে লোনগুলো হচ্ছিল। তো 27 জন আমাকে জমা দিয়েছে। 27 জনের মধ্যে 26 জন, আমি এই মাত্র ব্যাংক থেকে আসলাম, 26 জনের এটা স্যাংশন হয়ে গেছে। এই 26 জনকে আমি বলবো ইমিডিয়েটলি আমাকে ফোন করো এবং তোমাদের যে লোন স্যাংশন হয়ে তার লেটারগুলো তুমি নিয়ে নাও। আর এটা হতে 2 মাস টাইম লাগে, তোমার লোনগুলো হয়ে যাবে। একজনের হবে না, একজনের। তার নামটা আমি বলছি না, আমাকে সকলে ফোন করো। আর এই নতুন সরকার আসার আগে আমি জমা দিয়েছিলাম 39টা। 39টার মধ্যে মানে লোন হচ্ছে হবে হচ্ছে হবে এইভাবে করতে করতে কিন্তু বেশিরভাগটাই বাদ গিয়েছিল। 7খানার মতো হয়েছিল, তো তারা পেয়ে গেছে। আর বেশিরভাগ বাদ গিয়েছিল, তাদের হয়নি। তাদের হয়নি, তো তাদের টাকা অনেকটা রিটার্ন হয়ে গেছে, অনেকটা এখনো রিটার্ন হয়নি। মানে নতুন সরকার আসার পর থেকে পিছনে যেগুলো, সেগুলো একটু ব্যাংক ব্যালেন্স সমস্যা করছে, সেই টাকাগুলো রিটার্ন করছে না। হ্যাঁ, অনেক অনেক করে দিয়েছে, তা সেগুলো হয়ে যাবে, সেগুলো আজকে কথা বললাম। তো তাদেরও টাকা পেয়ে যাবে। সবথেকে বড় কথা হলো যে এই সরকারটা আসার পর থেকে যেটা হচ্ছে যে ভোটের আগে আমরা যে লোনগুলো জমা দিয়েছিলাম আর বাকিগুলো হয়নি, তো তাদের এখনো টাকাগুলো কিন্তু ব্যাংকে পড়ে আছে। তারা সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন আপনারা। তার মধ্যে কিছু টাকা আমার নিজের কাছ থেকে আমি দিয়ে তাদের পরিশোধ করেছি, কারণ অনেক সময় সমস্যায় পড়েছে। তাদেরকে বলছি যে তারা যদি এই ভিডিওটা দেখেন, যদি বলে দাদা আমাদেরটা হলো না, প্রথম কথা হলো তৃণমূলের জামালায় আপনারা যে কাজই করুন, যে কাজই, সেটাই কিন্তু এই সরকার নেবে না, পরিষ্কার কথা নেবে না। তাই যারা দিয়েছিল তাদের ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু আর কোনদিন পাবেন না। হ্যাঁ, এর নামগুলো স্যাংশন হয়েছিল। তারা এই সরকার থাকতে আর আপনারা লোন পাচ্ছেন না, তাই প্রশ্নই আসে না। আপনারা আপনার টাকাটা রিটার্ন নিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা আমাকে ফোন করবেন, পেয়ে যাবেন ওটা। বেশি জন নাই, কয়েকজন, মানে 2 থেকে 3 জন মানে এই টাকা কিছু কিছু বাড়তে আসছে, সেটা আমার কাছ থেকে দিচ্ছিলাম, সেটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আর এই যে 27টা লোনের মধ্যে 26 খানা স্যাংশন হয়ে গেল, তাদেরকে বলছি আপনারা ফোন করবেন ইমিডিয়েটলি, আজ রাত্রের মধ্যেই। আর যদি এর পরেও যদি কেউ আপনারা লোন জমা দিতে চান, যদি মনে হয় আমার হাত দিয়ে, আজকে হচ্ছে 22 তারিখ, 28 তারিখ হচ্ছে লাস্ট ডেট। 28 তারিখের ভিতরে আপনারা জমা দিতে পারেন, আমি চেষ্টা করে দেখতে পারি আপনাদের লোনগুলো হওয়ার জন্য, যেটা হয়। এটা যেমন আজকে যে যে এই সরকারটা এসে কিন্তু আমাকে দেয়া সবকটাই কিন্তু 27টার মধ্যে 26টাই কিন্তু সফল হয়েছে আজকে পর্যন্ত যেটুকু জমা দিয়েছি আমি। তো তাদের রিসিভ কপিগুলো আপনারা নিয়ে নেবেন, আজকে ফোন করবেন আমাকে। আমি সবাই ফোন নাম্বার সেভ করে দিই। আর আপনার নিশ্চয়ই জানেন আমার আগের নাম্বারটা অফ হয়ে গেছে, এইটা নতুন নাম্বার, আমি স্ক্রিনে যে নাম্বারটা দিয়ে দিয়েছি, এই নাম্বারে কল করুন এবং আপনাদের রিসিভ কপিগুলো নিয়ে নিন। ঠিক আছে? আর যারা জমা দিতে চান তারা কিন্তু 28 তারিখ লাস্ট ডেট, 28 তারিখের ভিতর আপনারা জমা দেবেন। দিয়ে নিজের টাকা নেই, ব্যাংকের টাকায় ব্যবসা করবেন। তাতে কি হয়, সেটা ধরে নিয়ে যায়, ভাঙচুর হয়, যে এটা ওটা হয়, তাহলে কিন্তু এটা দেখাতে পারবেন ওইখানে ব্যাংকে, যে স্যার দেখুন এই ব্যাপার। ঠিক আছে? তো বোকা ছাড়া এখন ক্যাশ টাকা থেকে মাল পড়ে না। আর সাধারণ লোককে বলছি, ব্যাংক এখন লোন দিচ্ছে, আপনারা নিজেরাও চেষ্টা করতে পারেন। নিজের আপনার যদি ভালো ব্যাক সাইড থাকে, তাহলে আপনাদেরও কিন্তু, আপনার যদি ভালো ব্যাক সাইড থাকে আপনাদের কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই এই 26 জন আমায় কল করেন এবং রিসিভ করে নিয়ে নেন। আর যদি আর কেউ আদার্স কেউ যায় করতে চান, তাহলে অবশ্যই আমাকে 28 তারিখের ভিতর আপনাকে জমা করতে হবে একটা আপনার ডকুমেন্টস এবং যে সিকিউরিটি মানিটা আছে সেটা। ভালো থাকবেন, দেখতে রেজিস্টার, এখনই ফোন করুন আপনারা।